শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি আমাদের গাজীপুর মহানগর বিএনপির সম্মানিত সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকারের বাসায়। এছাড়া আমরা আজকে ঈদ পরবর্তী একত্রিত হয়েছি আমাদের নেতার সাথে দেখা এবং আমাদের সেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আমরা ওনার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা দোয়া করি আমরা সকলে যে এই বাংলাদেশকে সমৃদ্ধিশালী একটি দেশ হিসাবে পরিণত করার জন্য নিরলসভাবে তার কর্মপরিকল্পনা এবং বাস্তবমুখী কাজের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের কাজ করতে চলেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তারই ধারাবাহিকতা গাজীপুর সিটি কর্পোরেশনে কাজ করে চলেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। তিনি তার নিরলস প্রচেষ্টার মাধ্যমে গাজীপুর সিটিকে একটি ক্লিন সিটি হিসাবে রূপান্তর করার জন্য তিনি দিনরাত শুক্রবার নয়, শনিবার নয় এবং বন্ধের ছুটি নয়, সর্বসময় তিনি মানুষের দোরগোড়ায় সমস্যার কাছে পৌঁছছেন এবং সমস্যা নিরূপণ করে সেটার ব্যাপারে সমাধানের পথ খুঁজছেন এবং সমাধান করতেছেন। সেজন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি এরকম একজন ব্যক্তিকে গাজীপুরের সিটি কর্পোরেশনের অভিভাবক হিসাবে নবনিযুক্ত করেছেন মানুষের সেবায়, যেটা যথাযথভাবে আমরা মনে করি উনি পালন করছেন। উনি একজন কর্মীবান্ধব এবং পরিচ্ছন্ন নেতা হিসাবে অলরেডি গাজীপুরে সকলের কাছে সমাদৃত হয়েছেন। ইনশাল্লাহ আশা করি আগামীতে বিপুল ভোটের মাধ্যমে উনি মেয়র নির্বাচিত হবেন এবং মানুষকে সুখে দুঃখে ওনার পাশে রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।